চলিব যে সকল আইনটি হাত তুলি দিয়ে না যে সকল ব্যক্তি হাত তুলি দিয়ে না অনুরোধ করে করছে আপনাকে ডাঙাডাঙের চেয়ে আমার দাবি মানিব লাগিব আমার দাবি মানিব লাগিব অসম সরকার হুঁশিয়ার অসম সরকার হুঁশিয়ার এই সংগ্রাম চলিছে চলিব আমার ভূমির পথে লাগিব আমার ভূমির পথে লাগিব এই সংগ্রাম চলিছে চলিব এই যুগ চলিছে চলিব তাই সলিউশন জিন্দাবাদ সলিউশন জিন্দাবাদ জিন্দাবাদ আমার প্রতি আমি হচ্ছে জিন্দাবাদ এই সংগ্রাম চলিছে চলিব এই যুগ চলিছে চলিব আমার ভূমি পথটা লাগিব আমার ভূমি পথটা লাগিব জিন্দাবাদ সকল বেকার হাত উঠাই কয়ে বিএম চিল্লালে ভারতীয় নাগরিকের বর্তমানে অত্যাচার বন্ধ করো প্রকৃত ভারতীয় নাগরিকের অত্যাচার ন চলিব আমার সংগ্রাম চলিছে চলিব বিদেশি সরকার হাই হাই এমন বড় হাই হাই হিমন্ত বিশ্বকর্মা হাই হাই ইউপিপিএল হাই হাই বিজেপি হাই হাই বিজেপি হাই হিমন্ত বিশ্বকর্মা বিশলিয়া তোমার বড় বিশলিয়া তোমার বড় বিশলিয়া বিজেপি বিশলিয়া ইউপিপিএল বিশলিয়া আমার সংগ্রাম চলিছে চলিব চুই চলিছে চলিব আমার সংগ্রাম চলিছে চলিব ঐক্যবদ্ধ সংগ্রাম চলিছে চলিব কুমির পত্তা লাগিব আমার দাবি ন্যায্য দাবি our demand legal demand our demand legal demand এবিএম ঐক্যবদ্ধ সংগ্রাম চলিছে চলিব এবিএম ঐক্যবদ্ধ সংগ্রাম চলিছে চলিব এবিএম সংগ্রাম চলিছে চলিব ন্যায় নিরাপত্তার অধিকার লাগিব ল্যান্ড রাইট ইজ আওয়ার বার্থ রাইট ল্যান্ড রাইট ইজ আওয়ার বার্থ রাইট ভূমির অধিকার আমার জন্মগত অধিকার ভূমির অধিকার আমার জন্মগত অধিকার আওয়াজ কেউ নয় একেবারে সকলে আওয়াজ দিয়ে এবিএম চলে লাগলে এবিএম জিন্দাবাদ আমার সংগ্রাম চলিছে চলিব আমার ভূমির পত্তা লাগিব ভারতীয় নাগরিকক রাষ্ট্রহীন করা ষড়যন্ত্র বন্ধ করো বর্ডার পুলিশ হুঁশিয়ার বর্ডার পুলিশ হুঁশিয়ার অসম সরকার হুঁশিয়ার বিদেশি সরকার হুঁশিয়ার আমার ভূমির পত্তা লাগিব আমার ভূমির পত্তা লাগিব আমার দাবি ন্যায্য দাবি আমার দাবি ন্যায্য দাবি আমার সংগ্রাম চলিছে চলিব এনআৰচিৰ সময়ত আমাৰ শিক্ষাক লৈ বিভিন্ন সময়ত আমি ইয়াত আন্দোলন কৰিছোঁ প্ৰতিবাৰতে এই মাটিখিনি আমাৰ তামোলপুৰৰ প্ৰাক্তন বিধায়ক স্বৰ্গীয় লেহৰাম বড়ো ছাৰৰ তেখেতে জীৱিত থকা অৱস্থাতো আমাক এই মাটিখিনি সদায় তেওঁ আমাক বিএমচিৰ উদ্যোগত তামোলপুৰৰ মাজমজিয়াত আমি 3 ঘণ্টীয়া অৱস্থান ধৰ্মঘট কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছোঁ এই 3 ঘণ্টীয়া অৱস্থান ধৰ্মঘট কাৰ্যসূচী ৰূপায়ণতে আমি মূলতঃ দুটা দাবীৰে আমি দাবী উত্থাপন কৰিছোঁ দুটা দাবী হ'ল আমাৰ ভূমিহীন নাগৰিকক ভূমিপট্টা দিয়াৰ ব্যৱস্থা কৰিব লাগে আৰু আমাৰ বিদেশী ন্যায়াধিকৰণ আৰু ডি ভোটাৰ নামত যি সংখ্যালঘু ৰাইজৰ ওপৰত অন্যায় আৰু অত্যাচাৰভাৱে নোটিছ আহিছে ডি ভোটাৰ বনাইছে সেই অত্যাচাৰৰ দাবীত আমি আজি প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছোঁ অনাগত দিনত আমাৰ এই সমস্যাখিনি যদি সমাধান কৰিবলৈ চেষ্টা নকৰে তেতিয়াহ'লে অসম চৰকাৰ তথা BTC চৰকাৰ তেওঁলোকে সাজু থাকক অনাগত দিনত আমি লাখ লাখ সংখ্যালঘু ৰাইজ আমি ৰাজপথলৈ ওলাই গৈ আমি গণতান্ত্ৰিক পদ্ধতিৰে আমাৰ আন্দোলন আমি সাব্যস্ত কৰিম
চাওক আমাৰ মূল দাবীটো এনেকুৱা ধৰণৰ যে প্ৰমোদ বড়ো ডাঙৰীয়াই নিৰ্বাচনৰ সময়ত তেখেতে গাঁৱে ভূঞে গৈ প্ৰতিশ্ৰুতি দিছিল যে আমাৰ চৰকাৰ অহাৰ 2 মাহ পিছতে ভূমি পট্টা দিয়া হ'ব, কিন্তু আজি ভূমি পট্টা দিয়া দূৰৰে কথা, কিন্তু তেখেতে 1.5 বছৰ উকৰি গ'ল। কিন্তু আজিৰ তাৰিখত তেখেতে উচ্ছেদ কৰাৰে কুচকাজ চলাইছে। আমি তেখেতক ABMCৰ মজিয়াৰ পৰা সকীয়াই দিব বিচাৰিছোঁ। মিষ্টাৰ প্ৰমোদ বড়ো ডাঙৰীয়া, আপুনি নিৰ্বাচনৰ সময়ত দিয়া প্ৰতিশ্ৰুতি পূৰণ কৰক, অন্যথা ABMCৰ প্ৰত্যাহ্বানৰ কাৰণে আপুনি সাজু থাকক।